আধুনিকতার সঙ্গে পা মেলাতে মেলাতে আমরা বড্ড আধুনিক হয়ে উঠেছি। আজ দুর্গাপুজো বললেই সবার আগে যেটা মনে পড়ে সেটা হলো থিম পুজো, কিন্তু রাজবাড়ির যে বনেদিয়ানা পুজোগুলো রয়েছে সেগুলো কিন্তু আজও দেখলে পরে মনের ভেতরটা কিন্তু আলাদাই আনন্দে ভরে ওঠে। ঠিক তেমনই একটা পুজো দেখার জন্য চলে আসলাম মুর্শিদাবাদে। আমি যে রাজবাড়িটা দেখাচ্ছি সেটা হলো মুর্শিদাবাদের কাশিম বাজারের ছোট রাজবাড়ির দুর্গাপুজো। এই বাড়ির পূর্বপুরুষরা ঐতিহাসিককালে ইংরেজদের কাছে সরকারি চাকরির উঁচু পদে চাকুরিরত ছিলেন। তখন থেকেই শুরু হয় এনাদের জমিদারি প্রথা। সেই জমিদারি প্রথা বাড়তে বাড়তে প্রচণ্ড ফুলে ফেঁপে ওঠে, আর ওই ইংরেজ আমলেই তৈরি হয় এই কাশিম বাজারের ছোট রাজবাড়ি। প্রায় 250 বছরের পুরনো এই দুর্গাপুজো। ব্যক্তিগতভাবে আমি যতই থিম পুজো দেখি না কেন, পুজোর সময় পথ চলতে যদি একটা রাজবাড়ির পুজো দেখি তবে কিন্তু মনটা আলাদাই আনন্দে ভরে ওঠে। আর এই দুর্গাপুজোর প্রাক্কালে একটা এই বনেদিয়ানা রাজবাড়ির পুজো দেখা কিন্তু একটা আলাদাই প্রাপ্তি, তাই না? আর এই হলো রাজবাড়ির অন্দরমহল। অন্দরমহলটাই কিন্তু ভীষণ পরিচ্ছন্ন, সাজানো গোছানো এবং ওয়েল মেনটেন্ড। প্রত্যেকটি কোণা যেন নিখুঁতভাবে সাজানো হয়েছে এবং পরিচর্যা এত সুন্দরভাবে করা হয় যে দেখলে কিন্তু মনটাই আলাদাই শান্তিপ্রাপ্ত হয়। এরকম একটা রাজবাড়ির দুর্গাপুজোর সাক্ষী হতে পেরে আমার পুজোটা কিন্তু বেশ জমে উঠল। বেলজিয়াম কাচের আলো, ঝাড়বাতি, পালকি, বনেদি আসবাবপত্র সব মিলিয়ে কিন্তু এখনও সেখানে বনেদিয়ানার ছাপ কিন্তু পরিপূর্ণ। ঠিক যেন কোনো ঐতিহাসিক যুগের রাজবাড়িতে আমরা এসে পৌঁছেছি, সেরকমই মনে হচ্ছিল। এই রাজবাড়ির পুজো সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই জানাবেন যে আমার সঙ্গে এই রাজবাড়ির পুজো দেখতে আপনাদের কেমন লাগলো।